أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসলামের পথে অর্থাৎ শান্তির পথে। আমি আইআরএ ইসলামিক রিসার্চ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, মহান আল্লাহ তাআলা তো যদি আগে থেকেই জানেন আমরা ভবিষ্যতে কি করব, কি গুনাহ করব, এবং তিনি যদি এটা লিখে রাখেন, তাহলে আমরা যে গুনাহটা করব তাহলে আমাদের কি দোষ? মহান আল্লাহ তাআলা যদি তকদির লিখে রাখেন তাহলে আমাদের কি দোষ, আমরা এই গুনাহটা করব? আর আরেকটি হচ্ছে যে, মহান আল্লাহ তাআলা যদি আগে থেকেই জেনে থাকেন যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, তাহলে কেন তিনি আমাদের পৃথিবীতে পাঠালেন? ফার্স্ট প্রশ্নে আসছি যে তিনি জানেন, তিনি লিখে রাখেন, তাহলে গুনাহ করলে আমাদের কেন দোষ হবে? মহান আল্লাহ তাআলা আমাদের সব কিছুই ছাড় দিয়েছেন। আমরা কি কাজ করলে ভালো আমাদের, তিনি আমাদের একটা গাইডেন্স বুক দিয়ে দিয়েছেন, যেটির নাম হচ্ছে পবিত্র কোরআন শরীফ। এবং তিনি বলে দিয়েছেন এটা তোমাদের বাউন্ডারি, এর বাইরে গেলে তোমাদের ক্ষতি হবে, এর ভিতরে থাকলে তোমাদের লাভ হবে। এটা কিন্তু আমাদের নিজের ইচ্ছায় ভিতরে থাকবো কিনা বাইরে যাব, নিজের ইচ্ছায় গুনাহ করব না ভালো কাজ করব, ঠিক আছে? এখন আমরা যে গুনাহটা করব, মহান আল্লাহ তাআলা সেটা আমাদের বানানোর আগে থেকেই জানেন। কিভাবে? সেটি হচ্ছে, তিনি আমাদের স্রষ্টা। আমরা যে গুনাহটা এখন করব সেটা তিনি জানেন, কিন্তু আমরা তিনি লিখেছেন বলে আমরা যে গুনাহটা করছি সেটা কিন্তু না। আমরা যে গুনাহটা করব তিনি সেটা জানেন, বাট তিনি লিখেছেন বলে আমরা গুনাহ করছি এটা কিন্তু নয়। আরেকটি হচ্ছে, আমাদের সবার মধ্যে ভুল ধারণা যে আমরা ভালো মতো পড়াশোনা করলে আরও বেশি ভালো জায়গায় থাকতাম, আরও কিছু করতে পারতাম। আমরা পড়াশোনা কম করে ফেলেছি। আমাদের বাবা মা বা ভাই বোন বিভিন্ন লোকের কাছে এই কথাটা শুনতে পাওয়া যায় যে আমরা পড়াশোনা যদি আরেকটু ভালো করতাম আমরা ভালো জায়গায় থাকতাম, আমরা ডাক্তার হতাম, আমরা ইঞ্জিনিয়ার হতাম। না ভাই, তা না। মহান আল্লাহ তাআলা আপনার রিজিক এতটুকু লিখে রেখেছেন, এবং আপনি এই রিজিকের মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। আপনি ভালো কাজ করবেন কি না খারাপ কাজ করবেন সেটা আপনার হাতে, কিন্তু রিজিক আপনার হাতে নয়। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে, তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। সেকেন্ড কোয়েশ্চেন, তাহলে মহান আল্লাহ তাআলা কেন আমাদেরকে আগেই জান্নাত অথবা জাহান্নামে কেন ফেলে দেন? এক্ষেত্রে মহান আল্লাহ তাআলার কাছে আমরা বলতাম যে, হে মহান আল্লাহ তাআলা, আপনি আগে আমাদের পৃথিবীতে পাঠিয়ে তো দেখতেন আমরা গুনাহ করতাম কি করতাম না, আপনি আগেই কেন আমাদের জাহান্নামে ফেলে দিচ্ছেন? যারা জান্নাতে যাবে তারা তো কিছু বলবে না, কিন্তু যারা জাহান্নামে যাবে তারা এই প্রশ্নটা তুলবে। যাতে আমরা এই প্রশ্নটা তুলতে না পারি, তাই মহান আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষা ক্ষেত্রে সৃষ্টি করেছে। আশা করি ভাই প্রত্যেকটি বিষয় ভালো মতো বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে একটা প্রশ্ন করবেন, অথবা আমাদের ফেসবুক আইআরএ বাংলাদেশ নামে ফেসবুক পেজে আপনি প্রশ্ন করতে পারেন। এবং সবসময় সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسره لا لا مهما يطول الدرب فالحق معه